মির্জা বাড়িতে প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে আপনাদের মাঝে আসছে। তো দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জান্নাতি হুরটা একজন মুমিন, একজন মুসলমানকে আল্লাহ তাআলা দান করবেন, সেই হুরের অবস্থাটা হলো তার যদি একটা কানি আঙ্গুল যদি দুনিয়ার জমিনে প্রকাশ করে দেয়, এই দুনিয়ার চন্দ্র এবং সূর্যের আলো সাথে সাথে বন্ধ হয়ে যাবে। বাড়িতে গিয়ে আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। এখন না, এখন সুবহানাল্লাহ বললে শয়তান এখান থেকে দূরে পালিয়ে যাবে, কাজে আপনাদের ভিতর বিঘ্ন ঘটাবে না। কারণ শয়তানকে আগে কি করতে হবে? দূর করতে হবে। আরে ভাই, আমি আলোচনা করতেছি যে আগে একটু মেমোরিটাকে সাফ করি, কারণ মেমোরি তো ফুল। মেমোরি কি? ফুল। দুনিয়ার মহব্বত, দুনিয়ার আলোচনা, দুনিয়া করতে করতে আমার অন্তরটা একেবারে ফুল হয়ে গেছে। কোরআনের আলোচনা আমার অন্তরের ভিতরে ঢুকে না, হাদিসের আলোচনা আমার অন্তরের ভিতরে ঢুকে না, জান্নাতের আলোচনা আমার অন্তরের ভিতরে ঢুকে না, জাহান্নামের ভয় আমার অন্তরের ভিতরে ঢুকে না। এই জন্য আমাদের আগে কি করতে হবে ভাই? মেমোরি খালি করতে হবে। কি করতে হবে? আগে মেমোরি খালি করলে তারপরে সেখানে আমরা যাই কিছু দেই সেটা ঢুকবে, তা হয় ঢুকবে না। যখন কিছু এখন ঢুকাতে যাব তখন বলবে কি, লেখা উঠবে কি জানেন? মেমোরি ফুল। মেমোরি ফুল। যারা বৃদ্ধ বাবাজিরা, ওরা আপনারা তো বুঝতেছেন না, যুবকরা ঠিকই বুঝছে। কাজেই আগে মেমোরিটাকে একটু ফরম্যাট দিতে হবে। কি দিতে হবে? ফরম্যাট দিতে হবে। মেমোরিটাকে একটু সাদা করতে হবে, ওইখানে জায়গা ক্লিয়ার করতে হবে। তারপরে যে ওয়াজটা করব সেটা আমার কি করবে? মেমোরির ভিতরে ঢুকবে, তাছাড়া ঢুকবে না। একটা কলসির ভিতরে যদি পানি থাকে, পানিতে যদি পরিপূর্ণ থাকে, তাহলে সেই কলসির উপরে আরো যতই 10 ঠিলা পানি দেই, যতই 10 জগ পানি দেই, পানি কি তার ভিতরে ঢুকবে? ঢুকবে না। কাজেই পানি ঢুকাইতে গেলে আগে কষি কিছু অংশ খালি করতে হবে, তারপর আবার পানি দিতে হবে। আপনারা আবার মনে মনে ভাবলেন, হুজুর আয়েশা তো আলহামদুলিল্লাহি নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু কিছু বললো না। ওইদিকে আমি যাইতেছি না, সময় কম। ঠিক আছে না? সরাসরি আলোচনায় চলে যাব। আগে আপনাদের একটু মানে মেমোরিটাকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে যেন ঢুকাইতে পারি, এই জন্য মেমোরিটাকে একটু সাফ করতেছি। আমরা সকলেই, আমাদেরকে জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে সেই আল্লাহ তাআলার প্রশংসা এই আল্লাহ তাআলার জমিনে বসে আল্লাহ তাআলার দেয়া জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা যাবে? একটু যাবে? আপনারা সকলে তৈরি তো নাকি? হ্যাঁ, সকলে একটু তাকবীর দেই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। শয়তানকে আগে দূরে সরাইলাম। কি করলাম? দূরে সরাইলাম যেন কিছু ঢুকে। হ্যাঁ, দেখেন যদি জান্নাতে গিয়ে সেই 80 মণ ওজনের আপেল খেতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম কাজ হলো আমাদের মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। এখন আপনারা বলেন যে আমরা তো সবাই মুসলমান, মুসলমান ছাড়া কি এখানে কেউ আছেন? কে? আমরা তো মুসলমান হয়েছি। হ্যাঁ, আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। ভাই ভাই ঝগড়া আছে? আছে? দুই প্রতিবেশী ঝগড়া করে মাঝখান দিয়ে বেড়া দিছে, এরকম আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, সবাই নামাজ পড়ে, এরকম বোধহয় সব নামাজি, সবাই রোজা রাখে। তাহলে মুসলমানিত্ব থাকে কি দিয়ে বলেন? এতক্ষণ তো বললাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মুমিনেরা তোমরা সাবধান হয়ে যাও, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। কি করিও না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন তার ছেলেদেরকে ডেকে বলতেছে, ও বাবারা, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, তোমরা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করে দিয়েছেন। সেই ধর্মটার নাম কি? আপনারা জানেন না আপনাদের ধর্মের নাম কি? তাহলে বলতে কি লজ্জা লাগে নাকি? কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য, সন্তানেরা শোনো, তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করে দিয়েছেন। সেই দিনটার নাম হচ্ছে ইসলাম। সেই দিনটার নাম কি? আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং সন্তানেরা শোনো, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার সন্তানেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। একজন নবী হইয়া আল্লাহ তাআলার নির্দেশে তার সন্তানদেরকে বলতেছে, ও আমার বাবারা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আপনারা বলেন, মুসলমান মানে কি? মুসলমান শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থটা কি? আপনারা একটু বলেন। মুসলিম শব্দের অর্থ কি বলেন? আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুসলমান। মুসলমান নামের অর্থটা বলেন। অনেকগুলা লোক আপনারা এখানে বলেন। ইসলাম নয়, ইসলাম তো মুসলিম এক শব্দই। কে ভাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভাইকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপাতত একজন পাওয়া গেছে যে অর্থটা সুন্দর করে বলতে পারছে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যখন কোনো উপায় না থাকে তখন মানুষ কি করে? আত্মসমর্পণ করে, খুন খারাপি করে, জেনা ব্যভিচারী করে। যখন দেখে যে বাংলাদেশ থেকে আর পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই, তখন কোর্টে গিয়ে তারা কি করে? আত্মসমর্পণ করে, সারেন্ডার করে। তারা কি করে? সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। মুসলমান হচ্ছে কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমের সামনে 100% আত্মসমর্পণ করবে। মুসলমান হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিষেধের সামনে 100% আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছে করতে হবে সেটা অবশ্যই করবে। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে সেটাকে 100% বর্জন করবে। এটার নাম হচ্ছে মুসলমান। এটার নাম কি? মুসলমান। এখন আমরা কেমন মুসলমান? আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, এইটাই আমার বংশের পরিচয়, আমি মুসলমানের সন্তান। কিন্তু কোরআন মানা মুসলমান আজ পর্যন্ত আমরা কেউ হতে পারি নাই। আরেকটা মুসলমানের সবচেয়ে বড় পরিচয় আমাদের মাঝে এখন আছে। সেই পরিচয়টা হলো মুসলমান গরুর গোশত খায় আর হিন্দু গরুর গোশত খায় না। এইটা হচ্ছে মুসলমান চেনার সবচেয়ে বড় মাপকাঠি। কথা বলেন না কেন? কারণ হচ্ছে আমি গরুর মাংস খাই, এইটা দিয়ে পরিচয় বোঝা যায় আমার মুসলমান। কিন্তু আমার নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই লোকটা আর কখনো মুসলমান থাকতে পারে না। সে কি থাকতে পারে না? মুসলমান থাকতে পারে না। এখন আমরা তো মুসলমান, আমরা হলাম নামাজ ছাড়া মুসলমান। কি ছাড়া মুসলমান? আমরা হলাম ডিজিটাল মুসলমান। কি মুসলমান?
ডিজিটাল মুসলমান। বর্তমানে আমরা স্মার্ট মুসলমান। কি মুসলমান? স্মার্ট মুসলমান। প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আছে, সেটা দিয়ে অশ্লীল খারাপ ভিডিও দেখে আমরা হচ্ছি এই রকমের মুসলমান। আপনাদের ফোন তো নাই, তাই না? আছে। খারাপ ভালো কম বেশি সবকিছুই দেখি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? ভয় করো। এখন আপনারা বলেন, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করেন কি করেন না? সাউন্ড দেন না কেন? ভয় করেন? আল্লাহ তাআলাকে যদি ভয় করেন, চায়ের দোকানে গিয়ে টেলিভিশনের সামনে কোন পছন্দে আপনি বসেন? আপনার ঘরে কেন টেলিভিশন থাকে? আপনার হাতে কেন খারাপ ধরনের অশ্লীল ভিডিও আপনার মাঝে চলে? আপনার যখন কাজ করেন তখন পিছনে কেন মোবাইলে গুনগুন করে গান বাজে? তাহলে আপনি কোন শ্রেণীর মুসলমান হয়েছেন? আপনি কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করেন? এক লোকের রিকশার ভিতর আমি উঠেছি, রিকশাওয়ালা সুন্দর করে গান ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে। তো আমি রিকশাওয়ালাকে বললাম, ভাই এই মুহূর্তে যদি তোমার কাছে আজরাইল চলে আসে, তখন তোমার মৃত্যুটা কোন হালতে হবে তুমি কি একটু চিন্তা করে দেখেছো কিনা?